এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ আছে। এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া অনেক লোকজনই আছে। আবার তো বলেছি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার লোকজনও আছে। আপনি ড্রেস আপের চিন্তা করলে এখানে আপনার জন্য না। আমাদেরকে সময় দিয়েছিল মাত্র 20 মিনিট। এই 20 মিনিটে যতটা সম্ভব ছবি তুলেছি আমি। এই 20 মিনিট কিভাবে চলে গেল টের পাইনি। আমরা এখন ফিরে যাব ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডে এই হোটেলে আমরা এসে খেয়ে নিলাম দুপুরের খাবার। ইনি কিন্তু আসামের। আমরা এখানে খাবার দাবার শেষ করে ফিরে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, অর্থাৎ ফুকেট চলে যাব। যে হোটেলে আমরা উঠেছি সে হোটেলে চলে যাব। অপূর্ব, অসাধারণ, এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখা যায় না। আমরা এখন জাহাজের দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আরো কিছু ছবি তুললাম। দেখুন, জাস্ট ছবির মতো। ছবি আসলে ছবির মতো না হলে সেটা স্মরণীয় হয়ে থাকে না। আমার জীবনে যেহেতু প্রথম এখানে গেলাম, তাই সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা যেখান দিয়ে জাহাজে উঠব তার দুই পাশের দৃশ্য এগুলো। যদি এক রাত এখানে থাকা যেত তাহলে অনেক মজা করা যেত। পরবর্তীতে কখনো আসলে এখানে এক রাত থেকে যাব, এটা পরিকল্পনা করেছি। আমরা কোরাল আইল্যান্ড ভ্রমণ শেষ করে আবার এই যে জাহাজগুলোতে যাচ্ছি, এগুলো উঠবো। সকালে এসেছি, এখন বের হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের জাহাজ তো বুঝতে পারছি না। বন্ধুগুলো কোথায় গেল সেটা তো ওই পাশে ওই পাশে যাই। দেখি অবস্থাটা। এই কোরাল আইল্যান্ড ভ্রমণ শেষ করলাম। অনেক রুদ্র, অনেক গরম। তবে পাতায়ের চেয়ে এখানে গরম অনেক কম। এটা হচ্ছে মজার জিনিস, পাতায়ের চেয়ে এখানে গরম কম। ওই যে সামনে জাহাজ দেখা যায়, সেটাতে আমরা উঠে যাব। কয়েকটা জাহাজ আছে এখানে, ফিফি আইল্যান্ড যায়, আবার কিছু আছে জেমস বন্ড আইল্যান্ড যায়, আবার কিছু আছে ক্রাবি যায়।